ভাই রে ভাই, যে পরিমাণে কারেন্ট যাওয়া শুরু হয়েছে, আর এখন গেমের মাঝখানে যদি কারেন্ট চলে যায় বা অনলাইন ক্লাসের মাঝে যদি কারেন্ট চলে যায়, মাথা কি ঠিক থাকে? এই জন্যই তো আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি সলিউশন, একটি মিনি ইউপিএস। আমি যখন ফার্মগেট, বসুন্ধরা সিটি, মোটলেব প্লাজা, আইডিবি, মিরপুর 10 বিভিন্ন ইলেকট্রনিক্স মার্কেট ঘুরে আমি আমার জন্য একটা ইউপিএস কিনতে যাই, তখন আমাকে একটার পর একটা ইউপিএস দেখাতে থাকে। প্রতিটির প্রাইস 2000, 2500, 3000। যদিও সেগুলো অনেক বড় ইউপিএস, সেগুলোর ব্যাকআপ অনেক বেশি, 8 থেকে 10 ঘন্টা, কিন্তু আমার তো অত প্রয়োজন নেই। আমার বাজেট ছিল 1000-এর নিচে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1000 টাকার নিচে একটি ইউপিএস, যেটি দিয়ে চলবে একটি রাউটার এবং একটি ONU, এবং এটির ব্যাকআপ কতক্ষণ যাবত বিদ্যুৎ যাওয়ার পরে চলতে থাকবে সেটি আমি না হয় ভিডিওর মাঝখানে জানিয়ে দিব আপনাকে। এটি শুধুমাত্র 1000 টাকার নিচেই বাজেট না, এটির বাজেট 1000 টাকার অনেকটা নিচে। যদিও আমি এটি 700 টাকাতে কিনেছি, কিন্তু আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন মার্কেটে কিরকম প্রাইস, আপনাদের আশেপাশে স্টক আছে কিনা। এটা আমাকে খুঁজে পেতে একটু বেগ পেতে হয়েছে, কারণ কোথাও আমি এটা খুঁজে পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত আমি একটি অনলাইন শপে অর্ডার করে পরবর্তীতে আমি এটি হাতে পাই। আসুন আমরা এটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন এবং ফিচার নিয়ে কথা বলি। এটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড, কিন্তু ধরতে অনেক সলিড একটা ফিল হয়। যদি এটির প্রাইস মাত্র 700 টাকা, কিন্তু এটির অনেকটা ওজন আছে, বললে বোঝা যায় যে এটি অনেকটা সলিড বিল্ড। এবং এর পিছে রয়েছে একটি ওয়াল মাউন্টেড সিস্টেম। ইউপিএসটিতে কানেক্টিভিটির জন্য রয়েছে লম্বা একটি পাওয়ার কেবল। অর্থাৎ আমরা রাউটার অনেকটা দূরে অবস্থান করার পরেও ইউপিএস থেকে আমার পাওয়ার সকেট পর্যন্ত কেবলটি পৌঁছাতে কোনো সমস্যা হয়নি। যদিও বা ইউপিএস থেকে যে রাউটার বা ওমির সাথে যে দুটি 12 ভোল্টের কেবল কানেক্ট হবে সেই দুটি খুবই ছোট, কিন্তু তারপরেও এই দুটি দিয়ে কাজ চলে যাওয়ার মতো। তারপরেও প্রয়োজনের তাগিদে আমি আপনাদেরকে এই কথাটি জানিয়ে রাখলাম। এখানে দুটি পাওয়ার আউটপুট থাকলেও পাওয়ার আউটপুট গুলো কিন্তু একদম ফিক্সড 12 ভোল্ট 1 এম্পিয়ার। এখানে কোনো 5 বা 9 ভোল্টের আউটপুটের ব্যবস্থা নেই, যার জন্য আপনার রাউটার বা অন্য কোনোটি যদি লোয়ার ভোল্টেজ ইনপুটের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এই পেস্টটি কোনো কাজে লাগবে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমাদের বাংলাদেশে যেসব রাউটার বা অন্য ইউজ হয়, তার 90%ই 12 ভোল্ট এবং 1 এম্পিয়ার পাওয়ার ইউজ করে থাকে। সেক্ষেত্রে এই ইউপিএসটি একদম পারফেক্ট হতে পারে। এখন আসা যাক যেটির জন্য আপনারা সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করছেন, অর্থাৎ এটি পারফরমেন্স সেক্টরে। পারফরমেন্সের জন্য আমি নিজে এটি টেস্ট করেছি ফুল চার্জ দিয়ে। একটানা আমি এটি থেকে 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা বলতে পারেন, অর্থাৎ 2 ঘন্টা থেকে 5 মিনিট কম ব্যাকআপ পেয়েছি। তবে এটুকু মনে রাখতে হবে যে আমার কিন্তু রাউটারের সাথে কোনো অনু নেই, আমি বিটিসিএল এর কানেকশন ইউজ করি, যেটির সাথে একটি জেটি ওএনটি রাউটার হয়। অর্থাৎ এটিতে অনু এবং রাউটার একই ডিভাইসে, যার ফলে আমার যে ব্যাকআপটা পেয়েছি এটি থেকে আপনাদের ব্যাকআপ হয়তো একটু কম হতে পারে যদি না আপনি একটি অনু এবং একটি রাউটার ব্যবহার করেন। তাহলে এখন আসা যাক এই ডিভাইসটি কাদের জন্য। এটি মূলত তাদের জন্য যাদের বাজেট খুবই স্বল্প, অর্থাৎ যাদের বাজেট 1000 টাকার নিচে এবং যাদের পাওয়ার আউটপুট খুব বেশি প্রয়োজন পড়ে না, ব্যাকআপের পরিমাণ খুব বেশি প্রয়োজন পড়ে না। যেমন আমি ঢাকাতে অবস্থান করি এবং যে এলাকাতে থাকি সেখানে দিনের ভিতর 4-5 বার লোডশেডিং হয়, কিন্তু এগুলো ক্ষণস্থায়ী, অর্থাৎ 30 মিনিট 10 মিনিট। এই সময়ের জন্য যে পাওয়ার ব্যাকআপটা প্রয়োজন সেটি আমার জন্য অনেকটাই যথেষ্ট, কারণ যখনই কারেন্ট যাবে এটি আপনার রাউটারটাকে সচল রাখবে, রাউটার এবং অন্য দুটাকে সচল রাখবে, এন্ড কিছুক্ষণ পর যখন কারেন্ট চলে আসবে আপনার ইউপিএসটি চার্জ হতে থাকবে। যখন আবার কারেন্ট যাবে অর্থাৎ লোডশেডিং হবে, তার মাঝে আপনার ইউপিএসটি আবার চার্জ হয়ে যাবে। অর্থাৎ যদি আপনি দেখেন যে আপনার চার্জিং সাইকেল থেকে আপনার লোডশেডিং এর ডিউরেশন এরকম ভাবে হতে পারে যেন আপনার এটা পুরোপুরি চার্জ হয়ে যাবে, তারপর 1-1.5 ঘন্টা মতো ব্যাকআপ দিলেই যথেষ্ট, সেক্ষেত্রে আপনি এটি চুজ করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আপনি এটি কেনার আগে আপনার রাউটার এবং অন্য যে অ্যাডাপ্টার আছে সেটা একটু চেক করে দেখবেন। ওখানে আউটপুট ভোল্টেজ 12/1 এম্পিয়ার যদি থাকে তাহলেই আপনি এটা চুজ করতে পারবেন। আদারওয়াইজ যদি এখানে 5 ভোল্ট আর 9 ভোল্টের আউটপুট থাকে আপনার রাউটার বা অন্য বা সিসিটিভি ক্যামেরা যেটিতে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য এটি কোনো কাজে লাগবে না, তখন এটা আপনার কিনে পুরোটা ওয়েস্ট হবে। আর প্রোস এর কথা বলতে গেলে এটি মার্কেটের একমাত্র ইউপিএস যেটি 700 টাকার ভিতর অ্যাভেলেবল। শুধুমাত্র প্রাইসই 700 টাকা, এটির সাথে আছে 1 বছরের ওয়ারেন্টি, অর্থাৎ আপনি 1 বছর পর্যন্ত নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারবেন। ইউপিএস এর মেইন সমস্যাই হচ্ছে এটি খুব দ্রুত নষ্ট হয়ে যায়, কিন্তু যেহেতু 700 টাকা বাজেটের ভিতরে আপনি এমন একটি ইউপিএস পাচ্ছেন যেটিতে 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, অর্থাৎ এটি 1 বছর তো চলবেই অ্যাটলিস্ট, আপনি সেটা ধরে রাখতে পারেন। আর কনস এর মধ্যে আছে এটির একমাত্র কনস আমি যেটি ধরবো সেটি হচ্ছে এটাতে মাল্টিপল আউটপুট নেই, অর্থাৎ এটিতে সিঙ্গেল একটা আউটপুট আছে, সেটা হচ্ছে 12 ভোল্ট। এবং যাদের এলাকায় অনেক বেশি পরিমাণে লোডশেডিং হয় তাদের জন্য আমি এটি একদমই রেকমেন্ড করবো না।
তাদের জন্য আমি বলবো আপনারা 1500-2000 বাজেট বাড়িয়ে অন্য ব্র্যান্ডের বা এই সলিটাইন ব্র্যান্ডেরই আরো হয়তো বড় ব্যাকআপের বড় ব্যাটারিওয়ালা ইউপিএস পেয়ে যাবেন। অর্থাৎ 8000 এমএএইচ এর উপরে যেসব ইউপিএস গুলো আছে আপনারা সেগুলো দিন। এটিতে চার্জ হতে একটু সময় লাগে। এছাড়া হ্যাঁ, আরেকটা বিষয়, এটাতে কোনো ধরনের চার্জিং ইন্ডিকেটর নেই, অর্থাৎ চার্জ কখন আছে, কত পার্সেন্ট চার্জ আছে এটি বোঝার কোনো ওয়ে নেই। এই তো তো আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো আপনাদের সলিটাইন 2324 এ ইউপিএস টির রিভিউ? আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন, যাতে ভবিষ্যতে কোনো ধরনের প্রয়োজনীয় টেক রিভিউস আপনি মিস না করে থাকেন। ধন্যবাদ।